ইউনিফর্ম খুলে আমাকে অ্যাসেম্বলি চারিদিকে ঘোরাবি না। আজ আমি তো লিডারগিরি ছুটাবো। দেখ আমার ছাড়ায় পড়ছে, তুই আমার কিছুই করা পারবি না। জর্দা জর্দা তুই আইছস, দেখ দেখ ওই অফিসার আমার লগে কত বড় অন্যায় করতেছে। এই কিরে, তুই আমার দুলাভাইয়ের গায়ে হাত দিয়েছিস? খাকি পোশাক গায়ে দিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তায় হিরো সেজেছ? মানুষ চেনো শালা? ওই তোর শালারে রাজনৈতিক নেতাকে গরুর মতো পিটাচ্ছেন কেন? দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, আজকের কাগজ, 21 টিভি, পিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, সবাই ফুলবাড়িয়া থানার সামনে আসুন। কারণটা আমি ওখানেই বলবো। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পেপারে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন, যোগাযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন, বিমানমন্ত্রী এত টাকা মেরে দিয়েছেন। উনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এতগুলো টাকা সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছেন। জনগণ জানে না, পুলিশ জানে না, উনি জানেন। আর জানেন বলেই উনি সাহস করে পেপারে স্টেটমেন্ট দিয়েছেন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য। উনার জবানবন্দির দরকার কিনা বলুন আপনারা। জনগণের রায় শুনেছেন আপনি? একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য খুলে বলুন। হোক সে এমপি, হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক, আমাকে বলুন 32,000 কোটি টাকা কিভাবে ওরা মেরে খেলো। আপনাকে বলতে হবে, আপনি সব জানেন। বলুন সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো। বলুন। আমি জানি না। আপনি জানেন বলে অনেক বছর ধরে বলে আসছেন, আজ আসল সত্য বলতে হবে। আমি পত্রিকা আলাদের এমনি বলছি। এমনি বলেছেন? কোনো কারণ ছাড়া? সত্যি করে বল। বিরোধী দল থেকে এইরকম স্টেটমেন্ট দিলে মন্ত্রী মিনিস্টাররা ভয় পায়, দেশের কাজ ভালোভাবে করে। আচ্ছা, আর পত্রিকায় আমার সব সময় বক্তব্য ছাপা হইলে সঙ্গে আমার ছবিও ছাপা হয়, যার জন্য জনগণ আমার চিনে। এইভাবে আমার জনপ্রিয়তা যে কোনো সিনেমার নায়ক থেকেও বেশি। তেল কিনা বলেন আর গ্যাস বিক্রি বলেন, বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে
তখন এই লোক বলতে শুরু করে পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ? সুযোগ করে দিয়েছে। পত্রিকাওয়ালারা সাক্ষী প্রমাণ ছাড়া এইসব লিখে দেন। পাবলিক এসব খবর পড়ে মিটিং করে, মিছিল করে, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা বানিয়ে আগুন ধরায়, গাড়ি ভাঙে, হরতাল করে, সরকারি সম্পদ নষ্ট করে। এই মিস্টার, বলুন আমার কথা সত্য কিনা, বলুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বেকার ছাত্ররা যখন মারা যায় শেষ পরে আপনি ছিলেন না। সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ গুলি করলো, কে গুলি করতে অর্ডার করলো, এই সমস্ত ব্যাপারে আপনি কি জানেন? কিছুই জানি না। তাহলে আপনি স্পটে ছিলেন না, কি ঘটেছে তাও জানেন না। ঘটনা শেষে ওখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং ওদেরকে চাকরি থেকে ডিসমিস করেছেন। ওই বেকারদের মৃত্যুর কারণ এরা মনে করছিলাম। মনে করার জন্য আর খেলার জন্য আপনারা কি পুলিশের জীবনটা বেছে নিয়েছেন? সামান্য কটা টাকা বেতনের জন্য নিজের জীবন জনগণের কাছে বন্ধক রেখে কাজ করার লোককে বলে পুলিশ। আপনাদের পাহারা দেবার জন্য আপনাদের গাড়ির সামনে থেকে সন্ত্রাসীদের বোমা হামলায় বলি হয়ে যাওয়া লোককেই বলে পুলিশ। রাতে আপনারা নিশ্চিত ঘুমানোর জন্য সারা রাত বউ বাচ্চা ফেলে রাস্তা রাস্তায় ডিউটি করা লোককে বলে পুলিশ। অথচ কিছু না জেনে জাস্ট নিজের সস্তা পপুলারিটির জন্য এই পুলিশদের চাকরি খেয়েছেন আপনি। আমি এদের উপর অন্যায় করছি। এই কথাটাই টুডে আজ আপনি আইজির সামনে বলবেন। আসুন আমার সাথে। স্যার, পাগলামি করছি। সেই দিন ইমোশন হয়ে গেছে। ছাত্রকে বুকে তাজা রক্ত দেখা ভাবলাম কিছু একটা পাগলামি করি। স্যার, পাগলামি করা ওদের চাকরি খাইছি, অন্যায় করছি স্যার। ওদের চাকরি ওদের ফিরিয়ে দেন। ভবিষ্যতে আর লাশ নিয়ে আর রাজনীতি করব না। স্যার, এদেরকে পুনরায় চাকরিতে বহাল করা যায় না? হোয়াই নট? আজ থেকেই ওরা ডিউটি করবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি। ডেফিনেটলি, কিন্তু দুজনেই মিলে একসঙ্গে যাব থানায়, তারপর কোর্টে। থানা কোর্ট কেন? সাক্ষী তো দিয়ে দিছি, সত্য কথা বলছি। এটা ওকে স্যার। এমনি আরো একটি সত্য কথা আপনাকে বলতে হবে। 32,000 কোটি টাকা কিভাবে কোন চ্যানেলে লেনদেন হলো, এই গোপন তথ্য আপনাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে মিস্টার কালামানিক। মহামান্য আদালত, মনে করুন কেউ কাউকে বলল গাধার বাচ্চা, ব্যাস অমনি কি ওই ছেলেটা গাধার বাচ্চা হয়ে গেল? কেউ যদি বলে বুশ আর লাদেন দুজনে পরম বন্ধু, তাহলে কি ওনারা বন্ধু হয়ে যাবেন? না। ঠিক তেমনি উচ্চপদের কিছু নেতা আছেন যারা একটু অ্যাডভান্স কথা বলে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। বলতে পারেন আগে থেকে সাবধান করে দেয়া। আমার মক্কেল বিরোধী দলের একজন সম্মানিত নেতা। মন্ত্রীদের উপর উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা তো ছিল একটা সতর্ক বাণী। এটা নিয়ে পুলিশ এতটা বাড়াবাড়ি না করলেও পারত মহামান্য আদালত। উকিল সাহেব, আপনি কিন্তু আইনের পোশাক পরে অনেক বেআইনি কথা বলছেন। ইওর অনার, আমি কিছু বল। পারমিটেড। মাজারের সিন্নি পবিত্র বলে যখন আমরা ভক্তি সহকারে খাই তখন আমরা দেখি না কোনো অসৎ লোকের অসৎ উপার্জনের টাকায় এই সিন্নি তৈরি হয়েছে কিনা। আমরা মাজারের সিন্নি বিশ্বাসের সঙ্গে খাই। ঠিক তেমনি আমরা আমাদের জনপ্রতিনিধিদের বিশ্বাস করি, শ্রদ্ধা করি। মহামান্য আদালত, ওনারা যখন বলেন পিএম তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, তখন আমরা কেন তাকে অবিশ্বাস করব? মহামান্য আদালত, আদালতে মুরগি চুরির মামলায় কেউ মিথ্যে স্টেটমেন্ট দিলে তার সাজা হয়, আর উনার মিথ্যে তো ভয়াবহ। উনি তো দেশের মানুষকে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে তোপের মুখে ঠেলে দিয়েছেন। তাহলে উনার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না?
যদি করা না যায় তাহলে বলে দিন। রাজনৈতিক নেতারা পুলিশ ডিপার্টমেন্ট ল অ্যান্ড অর্ডার থেকে আলাদা, আর পলিটিক্যাল লিডারদের জন্য এই সেকশন, এই আইন কার্যকরী হবে না। নো নো, আইন সবার জন্য কার্যকরী হবে না এরকম তো বলছি না, বলছি এগুলো ফালতু স্টেটমেন্ট। ফালতু স্টেটমেন্ট দেওয়ার জন্য দেশটা কি ওনার শ্বশুর বাড়ি? পিএম সাহেব তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন একটা তথ্য বের করার জন্য মাননীয় আদালত 7 দিনের রিমান্ড আর্জি করছি দেশের স্বার্থে। গ্রান্টেড। স্যার স্যার, এটা অন্যায় স্যার। এই পুলিশ অফিসার অন্যরকম, কথা বলে কম, হাতুটাই বেশি। এত ভালো জীবন যাপন কইরা শেষ পর্যন্ত ওনার হাতে মইরা যাবো, এটা অন্যায় স্যার। আমার কোনো রাজনীতির দরকার নাই, আমার মান সম্মানের দরকার নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। শুনেন, কাকে বলছেন? হ্যাঁ, লেটস গো। হ্যাঁ, ওকে নিয়ে আয়। মোবারক, মোবারক, মাজিদের ঘরে চুরি করার স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস বল। মায়ের কসম বাবা, আমি কিচ্ছু জানি না। তাহলে কে চুরি করেছে সেটা বল। একদম জানি না আপা, মায়ের কসম, আমার বাপের কসম, এই যে আপনার কসম। বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, চুরি করার স্বর্ণ অলংকার বল কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস। এটা কেমন গাত তুলে আটার গরু যে এইভাবে পিটাইতাছেন? মানবতা বলে কি কিছুই নাই? সরি, গরু না, চোর, তাই পেটাচ্ছি। নেতা, এরা চোর পিটাইবার সময় মানবতারে পকেটে রেখে দেয়। আমারে বাঁচান, আমারে মাইরে ভালো পারে। আমি কেমনে বাঁচাবো তোরে? আমারে কে বাঁচাইবো আল্লাহ জানে। চুরির মাল জন হজম করছ, মাইকটা একটু হজম কর। বল, বল কোথায় রেখেছিস, বল, চুরি করা জিনিস কোথায় রেখেছিস, বল। যাই মোবাইল। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার এই সময় আসবো। तुम पास आओ, यूं मुस्कुराओ, तुमने न जाने क्या सपने दिखाओ, अब तो मेरा এতক্ষণ ধরে তোরে পিটাইলো? হ্যাঁ। ওরে মা গো, ওরে বাবারা করে চিল্লাইলি? হ্যাঁ। শোনেন, ডেলি 15 মিনিট দোলাই করে আমারে। আমি তো মনে করছি দোলাইয়ের চোরে তুই মরে যাবি। আরে মরে তো যাইতামি। অ্যাক্টিং 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 কইরা ভাই, চাইলো আবার অ্যাক্টিং করছো? মনে করেন আমি আর আপনি ওইখানে গেলাম। কোনখানে? আহা, ওই যে আছে না, খোপায় ফুল লাগাইয়া, গায়ে সেন্ট মাইরা, তারপর কোমর দুলাইতে দুলাইতে পাশাইসা বৈশা ঢং করে। আমরা যখন ওরে ধরতে যাই, শুনেন না, আমরা যখন ওরে ধরতে যাই তখনই মেয়েটা কি বলে? এই মেয়েটা তখন বলে, আমারে আসতে ধরে, এটা আমার ফার্স্ট টাইম, ফেরে এসেছি। আর একটু কাছাকাছি গিয়া জায়গা মতো মাথা রাখলে কত রকম শব্দ যে করে। কেন করে বলেন তো? ওর শালা চোরটা ওই রকম শব্দ না করলে আমাকে যাতা খায় মরে যাবো। এই তো ধরতে পারছেন। শুনেন, আমি যদি পুলিশের মার খেয়া আওয়াজ না করে চুপ করে থাকি, তাহলে পুলিশ আমারে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিব না? পাগল হালা হারাম জাদা, তোর মতন বুদ্ধিমান লোক পাইলে আমার কি থানায় আইতে হয়? মন্ত্রী মহোদয়, আপনিও রাজনৈতিক নেতা, আমরাও রাজনৈতিক নেতা। বিরোধী দল করি বলে আমাদের অন্য চোখে দেখাটা ঠিক না। একটু ভেবে দেখুন, কালোমানিক একজন এমপি, তাকে কোন রকম ডিভিশন না দিয়ে একটা চোরের সাথে ছেলের মধ্যে রাখা হয়েছে। যাই হোক না কেন, সে তো আমাদেরই রাজনৈতিক পরিবারের একজন সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য, ভালোই বলেছেন। আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আপনাদের ওই নেতা বলে বেড়ান আমি নাকি ফ্লাইওভার বানানোর নামে টাকা মেরে দিয়েছি, প্রাইভেটাইজেশনের নামে ঘুষ খেয়ে সুইস ব্যাংকে টাকা রেখেছি, বিদ্যুৎ খাত থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছি।
এই সব বলে প্রায় প্রতিদিনই উনি পত্র পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনারাই বলুন তো, মন্ত্রী হবার পর আমি কি একটা ভালো কাজ করিনি? আই এম সরি, আমি যে টাকাগুলো আত্মসাৎ করেছি সেটা ওনাকে প্রমাণ করে দিতে বলেন। আমি পদত্যাগ করে সোজা জেলে গিয়ে ঢুকে পড়ব। আসসালামু আলাইকুম। হ্যালো মিস্টার, প্লিজ আপনি মুখ খুললে 32,000 কোটি টাকা বের হয়ে আসবে। মিস্টার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সসম্মানে সব বলে দিয়ে বাড়ি ফিরে যান। আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার অপেক্ষা করছে। মোবারক, আমার জমাইছে। মাঝেদের ঘরে চুরি করে স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস? আমি কিছু জানি না ও মা, আমি কিছু জানি না। বলবি না? বলবি না? আমি বলে দিব। তোর পেটের কথা সব জানা যাবে। বল, বল কোথায় রেখেছিস? বল। থামেন তো। কেন থামবো? তোকে ধোলাই দিলে সব খবর জানতে পারবো। বল মাল কোথায়? ও তাইলে উনারে কেন মারতেছেন না? উনারে মারলে তো 32,000 কোটি টাকা কয়েছে সেইটা জানতে পারবেন। তোরটা হালাই কয় কি ভাসাইব নাকি? স্যার আমি অপরাধী, উনি অপরাধী। আমার যেভাবে মারে উনার ওইভাবে মারতে হইব। আমার পিঠে মারলে উনার পিঠে মারতে হইব, আমার পেটে মারলে উনার পেটে মারতে হইব, আমার পাছায় মারলে উনার পাছায় মারতে হইব। তার মানে তুই বলতে চাস তোকে যেভাবে মারা হবে স্যারকে সেভাবে মারতে হবে? এইটাই তো কথা স্যার। আমারে মারলে চুরি হওয়া অলংকারের খোঁজ পাইবেন, আর উনারে মারলে 32,000 কোটি টাকার খোঁজ পাইবেন। চুপ। ওকে বাদল, নেতা ওইখানে যাওয়ানোর গল্পটা মনে রাখেন। ও মারার আগে অ্যাক্টিং। টাইম ওভার। দিল চাহে মোর। ও নেতা, মা গো বাবা গো না কইয়া কোটি টাকা কইয়া সেটা কয়ে দিলি তো হয়? জানি না, কিচ্ছু জানি না। এতদিন আপনি না কইছেন 32,000 কোটি টাকা মন্ত্রীরা মাইরে দিচ্ছে, আপনি সব জানেন? কিচ্ছু জানি না। তার মানে আপনি এতদিন পর্যন্ত যা কইছেন সব মিথ্যা? তা নাইলে কি, কেটা খাইছে, কই রাখছে, কই মরছে, কে জানে? তাইলে সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা মিথ্যা। ঠিক কইতাছে? হ্যাঁ ঠিক কইছি। কসম? কসম। ছি হারামজাদা, ছি! আপনার মিথ্যা বক্তব্যে আমি ছোটবেলা থেকে চুরি করতে শিখছি। আপনি পেপারে দিচ্ছেন মন্ত্রীরা টাকা মারে, ঘুষ খায়। আমি ভাবলাম মন্ত্রীরা যদি চুরি করতে পারে, ঘুষ খাইতে পারে, তাহলে আমি চুরি করলে অপরাধটা কি? আপনার স্টেটমেন্ট পইরা পইরা আমি চুরি শুরু করছি। আমার চুরির জন্য আপনি দায়ী। আপনি একটা ভুয়া নেতা। স্যার, স্যার, ও স্যার। এই কি হয়েছে? আপা, বাবা, আমি আর এই ছেলে থাকুন না। এই ছেলে ভুয়া নেতা আছে। তুইও তো একটা সিচকে চোখ। আরে এই শালা আমার চাইতে বড় চোখ। আমি এর সাথে থাকুন না। আপা, আপা, আমার একটা সন্ত্রাসীর লগে নাইলে একটা ডাকাইতের লগে দেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি ওর লগে থাকুম না, কারণ আমি ওর লগে থাকলে আমি ওর মতো নেতা হয়ে যাবো। ঠিক আছে আয়, তোকে অন্য ছেলে বদলি করে দিচ্ছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আপা, এখন আপনি ইন্সপেক্টর আছেন, আগামী 11 দিনের মধ্যে আপনি কনফার্ম ওস হয়ে যাবেন। চুপ, বেশি কথা বলিস না, যা। সেলটা কোন দিকে? ওইদিকে। আচ্ছা। বেশি কথা বলে। এই, থানার ভিতরে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি না স্যার, একটা ডিমান্ড স্যার। ডিমান্ড? ইয়েস স্যার। এই বোর্ডে আমার পিকচার কেন লাগিয়েছেন জানতে পারি কি যাব না? তোমরা চোর তাই
চোরদের পিকচার থানার মধ্যে লাগানোর কোন নিয়ম আছে? আছে। Why, sir? হ্যাঁ, যদি আমরা তোদের ছবি রাখি তখন জনগণ এই ছবি দেখে সতর্ক থাকবে। বাজে হবে না। জনগণকে সতর্ক রাখার জন্য আমাদের ছবি টাঙিয়ে রাখে, কিন্তু পুরা দেশের জনগণকে সাবধান করার জন্য এদের ছবি টাঙিয়ে রাখেন না কেন? আমাদের মতো চোরের কারণে একটি পকেট লস হয়, আর ওদের মতো ঠকবাজ ভুয়া নেতাদের কারণে পুরা দেশটার লস হয়। যাব না। আসলে ওদের ছবিতে শুধু থানায় নয়, রাস্তাঘাটে, অলিতে গলিতে, অফিস আদালতে সব জায়গায় থাকা উচিত। কিন্তু আপনি যা পারবেন না, যাব না। কেন? ওদের মতো ভুয়া নেতা মিথ্যাবাদীদের ছবি লাগানোর সাহস আমাদের নেই? আমি তাই মনে করি যে হবে না। ওদের জন্য এক আইন আর তোদের জন্য অন্য আইন, এটাই তো তুই বলতে চাচ্ছিস? সমাজদারকে লিয়ে ইশারায় কাফি পদে ধরে দিন, যাব না। উঠ যাও বেটা, উঠ যাও। आपको बहुत बहुत धन्यवाद। মুবারক, তুই পুলিশের চোখ খুলে দিয়েছিস। সোনালি, ইয়েস স্যার। বসো। থ্যাংক ইউ। শোনো সোনালি, নেক্সট 24 ঘন্টার মধ্যে যত দুর্নীতিবাজ এমপি, রাজনৈতিক নেতা হোতা আছে সবার ছবি সহ বায়োডাটা কালেক্ট করে শহরের সমস্ত বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশনে লাগানোর ব্যবস্থা করো। কুইক কুইক। স্যার, এই সুযোগে আমার ছবিটাও লাগানোর ব্যবস্থা করে ফেলি। তোমার ছবি কোথায় লাগাবে? হৃদয়, হৃদয়ের মাঝখানে আমার ছবিটা লাগিয়ে দেব স্যার। কার হৃদয় লাগাবে? আপনার হৃদয় স্যার। হোয়াট? স্যার, আমি একটু মোটা, এছাড়া আর কোনো প্রবলেম নেই স্যার। গেট লস্ট। স্যার, স্যার আমার আরো কথা আছে স্যার। নো কথাবার্তা। যে কাজ দিয়েছি সেটা করে নিয়ে এসো। গো গো স্যার। গো। I like you, Sonali. Huh? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এ হচ্ছে পকেট মার, আর হচ্ছে জাতীয় ক্রিমিনাল। এই দেখ দেখ, আমাদের এসএমবি টাইগার এমপি কালো মানিক পকেট মারবে। আরে ভাই, উনি আমার কার পকেট মারলো? দেশের জনগণের। হ্যালো, রেল স্টেশন, লঞ্চ ঘাট আর বাস স্ট্যান্ডে তোর সরটার লগে আপনার ছবি লাগাইছে। আমি এখনই আসছি। নেতা, পকেট মারদের সাথে আপনার ছবি যা লাগছে না, দারুণ। এখানে এই ছবি কে লাগিয়েছে? আমাদের ডিপার্টমেন্টের লোকেরা পুলিশের সাথে বেয়াদবি করার জন্য রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে পালিয়ে বেঁচে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আবার যদি ওই ধরনের বেয়াদবি কাজ করেন তাহলে আজ কিন্তু জাঙ্গিয়াটা অপহরণে থাকবে না। ডাকবো নাকি স্যারকে? কোন স্যারকে ডাকবি? এই তো কোন বাবায় ডাকবি? ডাক ডাক। এসপি দুর্জয় স্যারকে। ঠিক আছে, আমিও দেখে নিব, আমিও দেখে নিব। এই চলো। স্যার, কি হয়েছে? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় বড় রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক নেতা এমপিদের ছবি লাগিয়েছ। ওয়াই? তোমার জন্য স্পিকার সাহেব আজ আমাকে ডেকে পাঠিয়েছেন এসবের কারণ দর্শাবার জন্য। কারণ দর্শনের জন্য আমি প্রস্তুত স্যার। আপনি আমাকে স্পিকার সাহেবের সামনে নিয়ে চলুন। চলো দেখি তুমি কি বলো।
পুলিশ বাহিনী পলিটিক্যাল লিডারদের সাথে মিলেমিশে কাজ করবে, কিন্তু এটা কি ধরনের কাজ করলো তারা? মাননীয় স্পিকার, আজ আপনাদের পার্টি ক্ষমতায় আছে, সামনে হয়তো আমাদের পার্টি ক্ষমতায় যেতে পারে, তখন কি আমরা... গুড মর্নিং স্যার। কি এসপি সাহেব, পলিটিক্যাল লিডারদের জোকার মনে করেন আপনি? না স্যার। যদি নাই হয় তাহলে পলিটিক্যাল লিডার এমপিদের ছবি কেন, কি উদ্দেশ্যে রাস্তাঘাটে এভাবে লাগানো হয়েছে? আমার কোনো উদ্দেশ্য নেই স্যার, তবে অ্যাসেম্বলি বলতে একটা পবিত্র স্থান, আর এমপি বলতে সৎ চরিত্র অধিকারী মনে করি। তাহলে চোর বদমাশদের সাথে তাদের ছবি কেন লাগানো হয়েছে? স্যার, আমি তো সব এমপিদের ছবি লাগাইনি স্যার। আহা, সবার না হোক, ওই কজনের ছবি কেন লাগানো হয়েছে? একটা পকেট মারের কথা লাগিয়েছি স্যার। হ্যাঁ, পকেট মার? ইয়েস স্যার। পকেট মার মুবারক ছিল থানার ছেলে, কালামানিকের পার্টনার, আর এই মুবারক পকেট মার হিসাবে নাম্বার 1। এর জন্য ওর ছবি থানায় অপরাধীদের বোর্ডে লাগানো আছে। ও আমাকে বলে, আমার মতো পকেট মারদের ছবি যখন লাগিয়েছেন, তাহলে যেসব ভুয়া নেতা এমপি দেশের সম্পদ চুরি করে দেশের ক্ষতি করে, তাদের ছবি কেন লাগানো হয় না? আইনের চোখে তারা তো অপরাধী। আরো বলেছে, আমাদের মতো পকেট মারদের কারণে কারো হয়তো মানি ব্যাগ, ছাতা, জুতো এসব চুরি হয়ে যায়, আর ওইসব ভুয়া রাজনীতিবিদদের কারণে টোটাল দেশটার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এইসব বলে ওই পকেট মার আমাকে জব্দ করে। আর আমিও ভাবলাম কথাটা সে ভুল বলেনি, অন্যায় বলেনি। স্যার, অসৎ লোভী রাজনীতিবিদদের ছত্রছায়ায় মারার করে কেউ কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে না? আবার সন্ত্রাসী রাহাজানি করে কেউ কি নেতা এমপি হচ্ছে না? পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত সন্ত্রাস করে কেউ কি রাজনৈতিক নেতা হয়নি? এই রাজনৈতিক নেতারা এমপি হয়ে এই অ্যাসেম্বলিতে আসেনি? এই সব সন্ত্রাসী এমপিদের ছবি কেন লাগানো হয়নি আমাকে প্রশ্ন করেছিল ওই পকেট মার। স্যার, দুশ্চরিত্র লোকদের এমপি হয়ে সংসদে আসতে দেওয়া উচিত না। আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। তাই আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ওদের ছবি লাগিয়েছি। এসপি সাহেব, আপনি এখন আসতে পারেন। আইজি সাহেব, আপনিও আসতে পারেন। এ কি স্যার, আমাদের ছবি, আমাদের ইজ্জত, এসব রাস্তাঘাটে লাগিয়েছি বলেই আপনার কাছে এসেছি। কি করব বলেন? নারী কেলেঙ্কারিতে রাষ্ট্রপ্রধান যেদিন জড়িয়ে গেছেন, সেদিন থেকে রাজনীতির চরিত্রের উপর ধিক্কার দেওয়া শুরু হয়েছে, শ্যাওলা পড়তে শুরু করেছে। যেদিন থেকে গুন্ডা সন্ত্রাসীরা এমপি হয়ে সংসদে জয়েন করেছে, সেদিন থেকে সংসদ ফুটপাতের বাজার হয়ে গেছে। এতে আপনাদের কারো কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। দ্য মিটিং ইজ ওভার। তুমি কে? কি তোমার পরিচয়? তুমি যদি কোনো সন্ত্রাসী হতে, তাহলে যে কোনো সময় অ্যাটম বোমার মতো ব্লাস্ট হয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ক্ষতি করতে পারতে।
তোমার কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তুমি খুব সহজেই আমাদের সবাইকে ফাঁসাতে পারতে, কিন্তু তুমি তা করোনি। সত্যিকারের এসপি না হলেও তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমাকে ব্ল্যাকমেল করে হলেও তুমি আমাদের হিরো বানিয়েছ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। পুলিশের খাকি পোশাককে জানালার পর্দার মতো ব্যবহার করত যেসব রাজনীতিবিদরা, তাদের মনে তুমি ভূমিকম্প সৃষ্টি করেছ। বলো তুমি কে, কি উদ্দেশ্যে তুমি ইললিগ্যাল ওয়েতে পুলিশ ডিপার্টমেন্টে এন্ট্রি নিয়েছো? জানতে চান? আসুন স্যার। সার্কেল অফিসার জুবায়ের হোসেন। পাচ্ছেন স্যার? সার্কেল অফিসার জুবায়ের হোসেন। নাম বলার পরও মনে করতে পারছেন না? মানবতাকে ভুলে গিয়ে একটা মহিলাকে হত্যা করার রাক্ষস। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মানুষের মৃত্যুর নায়ক, প্রফেশনাল কিলার, একজন এসআইকে হত্যা করার অপরাধে হাতে নাতে ধরা পড়া খুনি।